বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 17 অধ্যায় শিপসিল গোয়া। অধ্যায়ের নাম হচ্ছে হিউগা মানে অবকাশ বা ছুটি। আমরা দেখতেছি দুইজন লোক বুসানিওকে সামনে আছে, মানে বুসান স্টেশনের সামনে আছে। একজন বলতেছে হিউগাতে মানে ছুটিতে মুও কি আরিয়োগো হেও কি করতে চান, ছুটিতে কি করতে চান। রিয়োগো হেয় মানে চাওয়া, তাহলে ছুটিতে কি করতে চান প্রশ্ন করছে। তার জন্য উত্তর দিতেছে ফুসানে মানে বুসান কোরিয়ার অন্যতম বৃহত্তম একটা শহর। খারিয়োগো হেয় খাদা অত যাওয়া, তাহলে এর সাথে গ্রামার যুক্ত হয়েছে রিয়োগো হেয় মানে চাই, তাহলে বুসানে যেতে চাই। মুনফ ব্যাকরণ রিউলতে অথবা উল্তে। আরেকটা ব্যাকরণ হচ্ছে রিয়োগো হাদা অথবা উরিয়োগো হাদা। ওহুই অত শব্দকোষ। ইয়োহ্যাং ভ্রমণ। খোয়ালিয়ন সম্পর্কিত। ওহুই শব্দকোষ ভ্রমণ সম্পর্কিত শব্দ। ইয়োহ্যাংজি এখানে একটু খেয়াল করেন, ইয়োহ্যাং অত ভ্রমণ আর ইয়োহ্যাংজি অত ভ্রমণের স্থান। ইয়োহ্যাংজি মানে ভ্রমণের স্থান। খোয়ালিয়ন সম্পর্কিত। ওহুই শব্দকোষ। ইয়োহ্যাংজি খোয়ালিয়ন ওহুই মানে ভ্রমণের স্থান সম্পর্কিত শব্দকোষ। মুনহুয়া সংস্কৃতি ওয়াত এবং ছংবত তথ্য, সংস্কৃতি এবং তথ্য। হানগুকুই মানে কোরিয়ায় মুনহুয়া সংস্কৃতি। ইয়োসান মানে হচ্ছে ঐতিহ্য, অর্থাৎ কোরিয়ার সংস্কৃতি এবং ঐতিহ্য মানে ট্রেডিশন। হাকসুব মুখফিও মানে পাঠের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো। হিউগা ছুটি। খে হয়ে গুল পরিকল্পনা। মালহাল সুইদা কথা বলতে পারা, অর্থাৎ ছুটি পরিকল্পনা সম্পর্কে বলতে পারা। ইয়োহ্যাং মানে ভ্রমণ। হিয়ং হমে অভিজ্ঞতা মানে ভ্রমণের অভিজ্ঞতা। থেহে সম্পর্কে। মুত গো জিজ্ঞাসা করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা, অর্থাৎ ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা। ওহুই ইল শব্দকোষ 1। ইয়োহ্যাং ভ্রমণ। খোয়ালিয়ন সম্পর্কিত। ওহুই শব্দকোষ ভ্রমণ সম্পর্কিত শব্দকোষ। ইয়োহ্যাংউল মানে ভ্রমণ। কে হুয়ে খাদা পরিকল্পনা করা, ভ্রমণের পরিকল্পনা করা, অর্থাৎ বেড়াতে যাবে বা ঘুরতে যাবে সেগুলো নিয়ে পরিকল্পনা করা। ফিউরুল সাদা মানে টিকিট বিক্রি করা। সুখ সরুল মানে থাকার জায়গা। ইয়া খাদা বুকিং করা, থাকার জায়গা বুকিং করা। এই যে আমরা দেখতেছি স্ক্রিনে আছে ফ্যানসিয়ন ইয়াক। ফ্যানসিয়ন মানে হচ্ছে গেস্ট হাউস। ছিমুল সাদা মালামাল প্যাকিং করা। সুলবাল হাদা মানে রওনা দেয়া, আপনি কোথাও বেড়াতে যাবেন ওটা রওনা দেয়ার কোরিয়ান হচ্ছে সুলবাল হাদা মানে রওনা দেয়া। পোশাক হাদা মানে পৌঁছানো, আপনি কোথাও রওনা দিয়ে সেখানে পৌঁছাই গেছেন, তাহলে সেটার কোরিয়ান হবে থোসাক হাদা মানে পৌঁছানো। জিমুল ফুলদা অর্থ মালামাল বের করা, মালামাল বের করা। আপনারা একটু ছবিতে খেয়াল করেন, এই যে এখানে ভিতরে মালামাল কি আছে দেখা যায় না, মানে উনি রাখতেছে। আবার এখানে দেখেন উনি ভিতরের মালামাল দেখা যায়, ভিতরের মালামাল দেখা যায় মানে সেটা থেকে উনি মাল বের করতেছে। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যে মালামাল প্যাকিং করা আর এই যে মালামাল বের করা দুইটা ডিফারেন্ট। মালামাল যখন প্যাকিং করে তখন হচ্ছে ভিতরে যে মাল আছে সেটা দেখা যায় না, আর যখন এই যে মাল বের করে তখন ভিতরের মালগুলি সহ দেখা যায়। মুগদা অর্থ অবস্থান করা। এই মুগদা মানে যেখানে আপনি 2-3 দিনের জন্য গেছেন বা একদিনের জন্য গেছেন সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আপনি কোথাও বেড়াতে গেছেন সেখানে 1 দিন থাকবেন বা 2 দিন থাকবেন বা 3 দিন থাকবেন, সেই ক্ষেত্রে মুগদা ব্যবহার করা হয়। কিন্তু পার্মানেন্টলি আপনি বাসা ভাড়া নিয়ে থাকেন বা ওই কিছুর সাথে থাকেন সেটা মুগদা হবে না। সুখসো অর্থ থাকার জায়গা। সুখসো অর্থ থাকার জায়গা, অর্থাৎ আপনি বেড়াতে গেলে কোথায় কোথায় থাকতে পারেন সেটা এখানে দিয়ে দিছে। খন্দ মানে যৌথ মালিকানা হোটেল, মানে এই হোটেলে আপনি ইচ্ছা করলে মেম্বারশিপ নিতে পারেন, যে প্রতি বছরের একটা নির্দিষ্ট দিনে ওইটার জন্য আপনি মালিকানা থাকবেন। কক্সবাজারও এটা সম্প্রতি এই ধরনের নিয়ম চালু হয়েছে। খুন্দ অর্থ একাধিক মালিকানা হোটেল। হোটেল হোটেল মানে হোটেল যেখানে আপনার থাকা এবং খাওয়া দুইটারই ব্যবস্থা থাকে তাকে বলে হোটেল। আর যেখানে আপনি শুধু
খাবেন সেটা হচ্ছে মোতেল। যেখানে খাওয়ার ব্যবস্থা নাই, শুধু থাকার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে মোতেল। আর যেখানে থাকা খাওয়া দুইটারই ব্যবস্থা আছে, সেটা হচ্ছে হোটেল। এবং আরেকটা হচ্ছে মুইনটেল। মুইনটেল হচ্ছে আপনার খাওয়া নাই, শুধু থাকা দেয়, কিন্তু সেখানে কোনো মানুষ থাকে না। আপনি যাবেন, আপনার কার্ড দিবেন, ওখান থেকে টাকা কেটে নিবে, আপনি ঢুকে যাবেন, আবার সময় শেষ হলে আপনি বের হয়ে যাবেন, বা আপনার ইচ্ছা মতো আপনি বের হয়ে যাবেন। ওখানে কোনো লোক থাকে না, সেটা হচ্ছে মুইনটেল। মিনবাগ মানে এক রাতের হোটেল, এক রাত বা 2 রাত থাকার জন্য এই হোটেলগুলো একটু ওল্ড মডেলের। এখানে আপনার থাকা দেয় এবং সকালে নাস্তা করা দেয়। এটা হচ্ছে মিনবাগ মানে হচ্ছে এক রাতের হোটেল। ইয়োসু হোসুথেল মানে যুব হোস্টেল। ইয়োসু হোস্টেল, যুব হোস্টেল। এখানে আপনি 1 দিন বা 2 দিনের জন্য বা 1 মাসের জন্য আপনি ভাড়া নিয়ে থাকতে পারবেন। এগুলি সাধারণত যারা পর্যটক এলাকায় চাকরি করে বা জব করে, তারা এই ধরনের হোটেলগুলো ভাড়া নিয়ে থাকে। ফ্যানসিয়ন মানে গেস্ট হাউস। ফ্যানসিয়ন অর্থ গেস্ট হাউস। ইবন মানে এইবার। ইবন অর্থ এইবার। হিউগা অর্থ ছুটি। কুরেও মানে তাই। কুরেও অর্থ তাই বা সত্যি। খুরিমল বগো ছবি দেখে। ফগি উদাহরণ। ওয়া খাচ্ছি মত। থেহুয়ারুল কথোপকথন। ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। যেমন এখানে ছবিগুলো দিয়ে দিছে, এইভাবে আপনারা কথোপকথনগুলি সম্পূর্ণ করবেন। তাহলে আমরা ফগি মানে উদাহরণটা দেখি। মসুল হেয় কি করেন। ছিমুল সায় অর্থাৎ মালামাল প্যাকিং করি। এই দেখেন ভিতরের মাল দেখা যাইতেছে না, ব্যাগের ভিতরে কি আছে সেটা দেখা যাইতেছে না, তাহলে মানে মালামাল প্যাকিং করতেছে। আর যদি ভিতরের মাল দেখা যাইতো তাহলে হচ্ছে মালামাল বের করা। এই দেখেন ফ্যানসিয়ন ইয়াক মানে থাকার জায়গা বুকিং করতেছে। মসুল হেয় কি করেন, তাহলে এখানে উত্তর হবে সুকসরুল এইয়া খেয় মানে থাকার জায়গা বুকিং করা। এই যে সুকস মানে থাকার জায়গা, তাহলে এখানে লিখবেন সুকসরুল এইয়া হেয় থাকার জায়গা বুকিং করতেছি। অদিয়েস মুগয় কোথায় বাস করবেন বা কোথায় থাকবেন, মানে এই যে আপনি 2-3 দিনের জন্য যাবেন, আপনি কোথায় থাকবেন, তাহলে এটা আমরা দেখতেছি হোটেল। এটা কি হোটেলের ছবি, তাহলে হবে হোটেল এসো মুগয়। হোটেল এসো মুগয় মানে হোটেলে থাকবো। তা আমরা ছবিতে দেখতেছি এটা হচ্ছে মিনবাগ মানে এক রাতের হোটেল। অদিয়েস মুগয় কোথায় থাকবেন, তাহলে এখানে সেম একইভাবে লিখবেন মিনবাগ এসো মুগয়। মিনবাগ এসো মুগয় মানে এক রাতের হোটেলে থাকবো। মুনফব ইল ব্যাকরণ 1 রিউলতে অথবা উল্তে। রিউলতে অথবা উল্তে এটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। এটা যুক্ত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে। যখন কিছু ঘটে সেই মুহূর্তটি নির্দেশ করতে বা সময়কাল বোঝাতে এই ব্যাকরণটি ব্যবহার করা হয়। অর্থাৎ এটা দ্বারা আপনি বুঝতে পারবেন এই কোথায় কোন সময় ঘটছে বা কখন ঘটেছিল, অর্থাৎ সময় বোঝাতে ব্যবহার করা হয়। এই যে উল্টে বা রিউলতে এটা সময় বোঝাতে ব্যবহৃত হয়। আপনি দেখেন সেম আগের মতোই, ওদের যদি বাচ্ছিম থাকে আর বাচ্ছিম না থাকে, যদি বাচ্ছিম থাকে তাহলে হবে উল্টে, বাচ্ছিম যদি থাকে তাহলে হবে উল্টে। যেমন মক্তা অর্থ খাওয়া। এটা আপনারা গিউকের পরে যদি দিউ থাকে তখন দ্বিগুতের উচ্চারণ করবেন তয়ের মতো, তখন এটা হবে মক্তা মানে খাওয়া। তাহলে যেহেতু এখানে বাচ্ছিম আছে তাহলে এখানে উল্টে যোগ হবে, দা বাদ গিয়ে উল্টে যোগ হবে, তাহলে মগুলতে মানে খাওয়ার সময়। মগুলতে খাওয়ার সময়। যেমন ছাদা হতো ঘুমানো, তাহলে হবে ছালতে মানে ঘুমানোর সময়। আর যদি বাচ্ছিম না থাকে অথবা বাচ্ছিম থাকলেও সেটা যদি রিউল হয় তখন শুধু রিউলতে যুক্ত হবে। যেমন খাদা অর্থ যাওয়া, তাহলে এখানে দা বাদ গিয়ে নিচে রিউল তারপরে তে যুক্ত হবে, তাহলে হবে খালতে মানে যাওয়ার সময়। খালতে মানে যাওয়ার সময়। মানদুল দা অর্থ তৈরি করা। এখানে রিউল বাচ্চিম আছে, এখানে যেহেতু রিয়েল বাচ্চিম আছে তাহলে আমাদের শুধু রিউলতে যুক্ত হবে। তাহলে এখানে মানদুল, এখানে তো অলরেডি রিউল আছে, তাহলে শুধু তে যুক্ত করব। মানদুল তে মানে তৈরি করার সময়ে। মানদুল তে অর্থাৎ তৈরি করার সময়ে। সিগানি অর্থ সময়। ইসুলতে মানে থাকলে। এই দেখেন এখানে বাচ্চিম আছে ইট, এখানে বাচ্চিম থাকার কারণে উল্টে যুক্ত হয়েছে। তাহলে সময় থাকলে ইয়ো হ্যাঙ্গুল খাইও ভ্রমণে যাই, অর্থাৎ সময় থাকলে ভ্রমণে যাই। চেজুদোয়ে মানে জেজুদোয়ে খালতে যাওয়ার সময়ে। তে মানে হচ্ছে
সময়ে খালতে যাওয়ার সময়ে, যেহেতু এখানে বাচ্চিম নাই তাহলে রিউল এবং তে যুক্ত হয়েছে। ফিহেঙ্গিরুল থাইয় মানে বিমানে চড়ে অর্থাৎ ও জেজুদয়ে গেছে বিমানে চড়ে। জেজুদয়ে দুইভাবে যাওয়া যায়, বিমানে যাওয়া যায় আবার হচ্ছে জাহাজে যাওয়া যায়। উমশিগুল মানে খাবার, মানদুলতে তৈরি করার সময়, খিবুনি মন, জোয়ায় ভালো, খাবার রান্না করার সময় বা তৈরি করার সময় মন ভালো। এই ব্যাকরণটা ব্যবহার করে আমরা যখন এগুলিও কমপ্লিট করব তখন ব্যাকরণটা সহজ লাগবে। খুরিমুল ছবি, ফোগো দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতো উদাহরণের মতো, থেহুয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। উদাহরণটা আমরা দেখি, ফগি মানে হচ্ছে উদাহরণ, সিগানি মানে সময়, ইসুলতে থাকলে, মুহেয় কি করেন, সময় থাকলে কি করেন। তাহলে দেখেন সিগান ইদ্দা মানে সময় আছে, তাহলে এটার সাথে আমরা ওই ব্যাকরণটা যুক্ত করব উল্তে বা রিউলতে। যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে এখানে যুক্ত হবে উল্তে। তাহলে সিগানি ইসুলতে মানে সময় থাকলে, মুহেয় কি করেন, সিঙ্গুরুল মান্নায় বন্ধুর সাথে সাক্ষাৎ করি, ফিগুন হাদা মানে ক্লান্ত হওয়া। তাহলে এটার সাথে আপনারা ব্যাকরণটা যুক্ত করবেন উল্তে বা রিউলতে। এখানে যদি দা বাদ যায় তাহলে এই এটার মধ্যে বাচ্চিম নাই, বাচ্চিম যদি না থাকে তাহলে আপনারা রিউলতে যুক্ত করবেন। ফিগুন হালতে মুও হেয় মানে ক্লান্ত থাকলে কি করেন, খফিরুল মাসিও মানে কফি পান করি। অর্থাৎ ওর যখন ক্লান্ত লাগে ও তখন কফি পান করে। 2 নম্বরে আপনারা দেখেন হানগা হাদা মানে অবসর থাকা। তাহলে এখানে দা বাদ গিয়ে রিউলতে যুক্ত হবে, যেহেতু এখানে বাচ্চিম নাই। তাহলে সেম একইভাবে হানগা হালতে মুও হেয় কি করেন মানে অবসর সময়ে কি করেন বা কাজ না থাকলে কি করেন। হিউগে সিরেস মানে বিশ্রাম ঘরে বা বিশ্রাম রুমে, শুয়ে রেস্ট করি, বিশ্রাম ঘরে রেস্ট করি। কিন্তু আমরা সাধারণত কুরিয়াতে যখন কাজ থাকে না কোম্পানিতে তখন আমরা সংসু করি মানে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলি করি। আমরা যেহেতু ফরেনার, ইয়েতে কাজ না থাকলে রুমে শুয়ে দেখবো, ওইটা আমাদের দ্বারা হয় না। আমরা যেহেতু ফরেনার, আমরা কাজ না থাকলে তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন এগুলি করি। নালসিগা মাগদা মানে আবহাওয়াটা পরিষ্কার। তাহলে এখানে বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে যুক্ত হবে উল্তে, তাহলে দা বাদ গিয়ে এখানে যুক্ত হবে উল্তে। তাহলে নালসিগা মালগুলতে মুও হেয়, নালসিগা মালগুলতে মুও হেয় মানে আবহাওয়া পরিষ্কার থাকলে কি করেন। খংওনেস মানে পার্কে, উন্দং হেয় ব্যায়াম করি, পার্কে ব্যায়াম করি। খুরিমুল বোগো ছবি দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতো উদাহরণের মতো, মুনজাঙ্গুল মানে বাক্য, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে উদাহরণের মতো বাক্য সম্পূর্ণ করুন। যেমন এখানে আমরা দেখতেছি বুসান, মানচিত্রে আমরা দেখতেছি বুসানটা মার্ক করে আছে। বুসানে খালতে মানে বুসানে যাওয়ার সময়, ক্যাটিএক্স রুল, ক্যাটিএক্স হচ্ছে কুরিয়া ট্রেন এক্সপ্রেস, এটা খুব দ্রুত গতিতে চলে, আপনার 350 থেকে 400 কিলোমিটার বেগে চলে। থাইয় চড়ি মানে বুসানে যাওয়ার সময় ক্যাটিএক্স চড়ে যাই। তাহলে 1 নাম্বার আমরা দেখতেছি এখানে বৃষ্টি পড়তেছে, তাহলে বৃষ্টির কোরিয়ানটা কি হবে, বৃষ্টি পড়তেছে মানে বৃষ্টি আসে। তাহলে এখানে কি হবে, ফিগা উল্তে, ফিগা উল্তে মানে বৃষ্টি পড়লে, ছিবেস বাসায়, স্যাগুল বই, ইলগয় পড়ি, অর্থাৎ বৃষ্টি পড়লে বাসায় বই পড়ি। তাহলে এখানে আমরা দেখতেছি আবহাওয়াটা ভালো। তাহলে এখানে আপনারা লিখবেন নালসিগা জৌলতে, নালসিগা জৌলতে মানে আবহাওয়া ভালো থাকলে, সানসে খেয় মানে রোদে হাঁটাহাঁটি করি, সানসে খেয় পার্কে হাঁটাহাঁটি করি, অর্থাৎ আবহাওয়া ভালো থাকলে পার্কে হাঁটাহাঁটি করি। এখানে আমরা দেখতেছি সিনেমা দেখতেছে, তাহলে ইয়ং হুয়ারুল ফুদা ছবি দেখা। তাহলে এখানে দা বাদ গেলে যুক্ত হবে রিউলতে, তাহলে হবে ইয়ং হুয়া বুলতে মানে ছবি দেখার সময়, খোয়াজারুল মগয় বিস্কুট খাই, ছবি দেখার সময় বিস্কুট খাই। থেহুয়া ইল কথোপকথন 1, এখানে 2 জন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে মাদু আরেকজন হচ্ছে আগুং। মাদু বলতেছে আগুং সি মানে মিস আগুং
ইবন হিউগাতে এইবার ছুটির সময়, ইবন মানে এইবার, হিউগা অত ছুটি, তে অত সময়ে, মানে এইবার ছুটির সময়ে, মুও কি, হালগয় কি করবেন, এইবার ছুটিতে কি করবেন। আগুন উত্তর দিতেছে সিনগু হাগো বন্ধুর সাথে, বুসানে ইয় হ্যাঙ্গুল ভ্রমণে, খালখয় যাব, অর্থাৎ বন্ধুর সাথে বুসানে যাব। মাদু আবার বলতেছে খুরেও তাই, বুসানে খালতে, বুসানে মানে বুসান, খালতে যাওয়ার সময়ে, মুওল কি, থাগো চড়ে, খায় যান, অর্থাৎ বুসানে যাওয়ার সময় কি চড়ে যান মানে কিভাবে যান। আগুন বলতেছে খ্যাতি এক্স রুল মানে কোরিয়ান ট্রেন এক্সপ্রেস থালগয় চড়ে যায়, অর্থাৎ ক্যাটিএক্স এ চড়ে যায়, মানে ক্যাটিএক্স এর মাধ্যমে যায়, ট্রেনের মাধ্যমে যায়। এই ক্যাটিএক্স হচ্ছে এখন পর্যন্ত মানে কোরিয়ার সবচেয়ে দ্রুতগামী ট্রেন। তবে ওরা হাইপার লুপ বানাইতেছে। হাইপার লুপ হচ্ছে আপনার ঘন্টায় 1000 কিলোমিটার বেগে চলবে। ওটা সম্ভবত 2026-এ আগামী বছর এটা উদ্বোধন হবে। তখন আপনার সোল থেকে বুসানে যাইতে সময় লাগবে 10 মিনিট। মাদু বলতেছে সুখ শুনুন মানে থাকার জায়গা, এইয়া খেসয় বুকিং করেছেন, এইয়া খেসয় বুকিং করেছেন মানে আপনি যে যাবেন থাকার জায়গা কি বুকিং করেছেন। আগুন বলতেছে নে সাগো তো সস্তা এবং যৌন ভালো, হুথেরি হোটেল, ইচ্ছস থাকায় বা থাকার কারণে, খু ওই হোথেরুল ওই হোটেলে, ইয়াক হেসয় বুকিং করেছি, অর্থাৎ ও যে হোটেলটা বুকিং করছে ওটা সস্তা এবং ভালো, সেই জন্য ওই হোটেলটা বুকিং করছে। 아구 씨, 이번 휴가 때 뭐 할 거예요? 친구하고 부산에 여행을 갈 거예요. 그래요? 부산에 갈 때 뭐를 타고 가요? KTX를 탈 거예요. 숙소는 예약했어요? 네, 싸고 좋은 호텔이 있어서 그 호텔을 예약했어요. 그래요. থেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন। আগুন শিনুন মানে মিস আগুন, ইবন হিউগায়ে এবারে ছুটিতে, মুও হালগয় কি করবে, অর্থাৎ মিস আগুন এবারে ছুটিতে কোথায় যাবে। এই যে আগুন বলতেছে সিঙ্গু হাগো বুসানে ইয় হ্যাঙ্গল খালখয় মানে বন্ধুর সাথে বুসানে ভ্রমণে যাবে। আগুন চিনুন মানে মিস আগুন বুসানে খালতে যাওয়ার সময়, মুওল তো কি, থাগো খালখয় চড়ে যাবে, অর্থাৎ মিস আগুন বুসানে যাওয়ার সময় কিভাবে যাবে মানে কি চড়ে যাবে। তাহলে এটার উত্তর হবে খ্যাতি এক্স রুল থালগয় মানে ক্যাটিএক্স চড়ে যাবে বা ক্যাটিএক্স এর মাধ্যমে যাবে। শেষই দোয়েন উপস্থাপিত ফিওহিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে, থে হুয়াহে কথোপকথন করে, ফুসেয় দেখুন। জেজুদো, জেজুদো এটা একটা দ্বীপ, এটা খুবই সুন্দর জায়গা। জেজুদোয়ে খাদা মানে জেজুদোয়ে যাওয়া, ফিহেঙ্গি বিমান। আপনারা অনেকে মনে করেন এই যে গানা গানা এগুলো কি, আমরা বাংলাদেশে যেরকম ক খ গ লিখি না, কোরিয়ান তো বর্ণ শুরু হয় হচ্ছে আপনার গ ন দ এভাবে। তাহলে হচ্ছে গ ন যদি আরেকজন থাকতো তখন হতো দ, তারপরে হচ্ছে আরেকটা থাকলে তখন হতো র, ওইভাবে। এটা হচ্ছে ক্রম। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে বা অনেকে মনে মনে চিন্তা করে এদের খাই লোকটাকে, এদের নাই লোকটাকে, আসলে এটা লোক না, এটা হচ্ছে ক্রম। ইবন হিউগাতে মানে এইবার ছুটিতে, মুও হালকয় কি করবেন, এইবারে ছুটিতে কি করবেন। ছেজুদোয়ে মানে জেজুদোয়ে, ইয় হ্যাঙ্গুল ভ্রমণে, খালখয় যাব, জেজুদোয়ে ভবনে যাব, খুরেও তাই, জেজুদোয়ে খালতে মানে জেজুদোয়ে যাওয়ার সময়, মুওল থাগো খায় কি চড়ে যাবেন, ফিয়েঙ্গি রুল মানে বিমান, থালখয় চড়ে যাব মানে বিমানে চড়ে যাব। 이번 휴가 때 뭐 할 거예요? 아, 제주도에. 제주도에 여행을 갈 거예요. 그래요? 제주도에 갈 때 뭐를 타고 가요? 비행기를 탈 거예요. ওহুই ই মানে শব্দকোষ 2, ইয়োহ্যাংজি মানে ভ্রমণের স্থান, ইয়োহ্যাং অর্থ ভ্রমণ, আর ইয়োহ্যাংজি মানে হচ্ছে ভ্রমণের স্থান। খোয়ালিয়ন সম্পর্কিত, ওহুই শব্দকোষ ভ্রমণের স্থান সম্পর্কিত শব্দকোষ। সান সান অর্থ পাহাড়, হোসু অর্থ লেক, হোসু অর্থ লেক, খাং অর্থ নদী, ফাদা ফাদা অর্থ সাগর, সম অর্থ দ্বীপ, সম অর্থ দ্বীপ, উনসন অর্থ গরম জলের কুয়া, উনসন অর্থ গরম জলের কুয়া। যেমন উন অর্থ গরম, উন অর্থ
গরম, আর এই যে সনত কুয়া, উনসনত গরম জলের কুয়া। এই যে এটা হচ্ছে একটা প্রাকৃতিক উৎস যেখানে ভূগর্ভস্থ উত্তপ্ত পানি পাওয়া যায়, মানে মাটির নিচ থেকে গরম পানি ওঠে। এই পানিটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটা বিভিন্ন চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ওখানে যারা গোসল করে তাদের হচ্ছে আপনার এই যে ত্বকের, আমাদের ত্বকের যে ময়লা থাকে না সেগুলো পরিষ্কার হয়, মানে গায়ের রং ফর্সা হয়। তারপরে যে শরীরে ব্যথা থাকে, দীর্ঘ সময় কাজ করলে যে শরীরে ব্যথা থাকে, ওই ব্যথাটাও কেটে যায়। আবার হচ্ছে আপনার মানসিক চাপ কমায়, এটা খুবই উপকারী। এটা হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে, এই যে উনসন, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে। তবে কৃত্রিমভাবেও এটা আছে, ওইটাতে এত উপকার পাওয়া যায় না। ওইটা আপনার সব এলাকাতেই ওইটা আছে, গরম পানির বাষ্প দিয়ে গোসল করে ওটা সব এলাকায় পাওয়া যায়। আর এই যে উনসন, এটা সব এলাকায় পাওয়া যায় না, এটা প্রাকৃতিক ভাবে। ইউ জগজি ঐতিহাসিক স্থান, মিনসোকসোন ঐতিহ্যবাহী গ্রাম, নুরি খোংওয়ন মানে বিনোদন পার্ক, নুরি খোংওয়ন বিনোদন পার্ক, হেসু ইউকজাং মানে বিচ, আরুম থাপদা মানে সুন্দর লাগা, আরুম থাপদা মানে সুন্দর, ইউমিয়ং হাদা বিখ্যাত হওয়া, খিউনসিগা জোদা মানে খিউংসি অর্থ দৃশ্যটা ভালো, খুগিয়ং হাদা মানে উপভোগ করা, খোয়াল্লাম হাদা মানে পরিদর্শন করা, আজু অর্থ খুব, থংসান মানে পাহাড়ে চড়া, থাউ মতো পরবর্তী, কোক অর্থ অবশ্যই, খুরিমল বোগো ছবি দেখে, থেহুয়ারুল কথোপকথন, উয়ানসং হাসিও সম্পূর্ণ করুন, ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। আমরা উদাহরণটা দেখি, ফগি মানে হচ্ছে উদাহরণ, অদিয়ে খাইয় কোথায় যান, আমরা দেখতেছি একটা সমুদ্র, তাহলে সমুদ্রের কোরিয়ান হচ্ছে ফাদায়ে খাইয় মানে সমুদ্রে যাই, সমুদ্রে যাই। এক নাম্বার হচ্ছে এটা কিসের ছবি, এটা হচ্ছে বিনোদন পার্কের ছবি, এটার কোরিয়ান হচ্ছে নরি খোংওয়ন। অদিয়ে খাইয় কোথায় যান, তাহলে এখানে হবে নরি খোংওয়নে খাইয় মানে বিনোদন পার্কে যাই। আমরা দেখতেছি এটা হচ্ছে সমুদ্র সৈকত বা বিচ। অদিয়ে খাইয় কোথায় যান, হেসু ইউকজাংয়ে খাইয় মানে সৈকতে যাই বা বিচে যাই। অদিয়ে খাইয় কোথায় যান, মিন সোকছনে খাইয় অর্থাৎ ঐতিহাসিক গ্রামে যাই। মুনফব ব্যাকরণ 2, রিয়োগো হাদা অথবা উরিয়োগো হাদা, এটার বাংলা হচ্ছে করতে চাই, এই যে আপনার রিয়োগো হাদা অথবা ওরিয়োগো হাদা, এটা ভার্বের সাথে যুক্ত হয়, কোনো কাজ করার ইচ্ছা বা উদ্দেশ্য প্রকাশ করে। আপনার যদি বাচ্ছিম থাকে তাহলে হবে ওরিয়োগো হাদা, আর যদি বাচ্ছিম না থাকে অথবা বাচ্ছিম থাকলেও সেটা যদি রিউল বাচ্ছিম হয় তখন হবে রিয়োগো হাদা। ইকতা অর্থ পড়া, তাহলে এখানে বাচ্ছিম আছে, যেহেতু বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে ওরিয়োগো হাদা মানে করতে চাই, তাহলে এটা হবে ইলগুরিয়োগো হাদা পড়তে চাই। খাদা অর্থ যাওয়া, তাহলে এখানে বাচ্ছিম নাই, তাহলে যুক্ত হবে রিয়োগো হাদা, তাহলে হবে খারিয়োগো হাদা মানে যেতে চাই। মানদুল দা তো তৈরি করা, মানদুল রিয়োগো হাদা, এখানে বাচ্ছিম আছে কিন্তু বাচ্ছিমটা হচ্ছে রিউল বাচ্ছিম, তাহলে সেই জন্য এখানে রিয়োগো হাদা যুক্ত হবে। মানদুল রিয়োগো হাদা অর্থাৎ তৈরি করতে চাই। ছনুন আমি হিউগাতে মানে ছুটির সময়ে, স্যাগুল অর্থাৎ বই, মানি বেশি, ইলগুরিয়োগো হেয় পড়তে চাই, অর্থাৎ ছুটির সময়ে আমি বেশি করে বই পড়তে চাই। ছনুন আমি নেনিয়নে আগামী বছরে, ঈশা হারিয়োগো যেমন ঈশা হাদা মানে স্থানান্তর হওয়া, আমরা ঘর চেঞ্জ করি না, বাড়ি চেঞ্জ করি, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হয় ঈশা। তাহলে যেহেতু এখানে বাচ্ছিম নাই সেই জন্য এখানে রিয়োগো যুক্ত হয়েছে, তাহলে হবে ঈশা হারিয়োগো হেয় মানে আমি আগামী বছরে বাড়ি পরিবর্তন করতে চাই বা স্থানান্তর হতে চাই। ছনিয়োগে সন্ধ্যায়, ফুলখগি রুল মানে ফুলখগি এটা একটা খাবারের নাম, মানদুল রিয়োগো হেয় তৈরি করতে চাই, অর্থাৎ সন্ধ্যায় আমি বুলখগি তৈরি করতে চাই। খুরিমল বোগো ছবি দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতো, থেহুয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন,
ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। ফগি উদাহরণটা আমরা দেখি। সিঙ্গুরুল মান্নাদা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। যেহেতু এখানে বাচ্ছিম নাই তাহলে এখানে দা বাদ গিয়ে রিয়োগো হেয় যুক্ত হবে। নেইল আগামীকাল মুও তো কি, হারিয়োগো হেয় কি করতে চান, আগামীকাল কি করতে চান। সিঙ্গুরুল বন্ধুর সাথে মান্না রিয়োগো হেয় সাক্ষাৎ করতে চাই, বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। ওহুয় তো বিকালে মুও কি, হারিয়োগো হেয় কি করতে চান। এই যে এখানে বাচ্চিম না থাকার কারণে শুধু রিয়োগো হেয় যুক্ত হয়েছে। স্যাগুল ইকদা মানে বই পড়া, যেহেতু এখানে বাচ্চিম আছে এর দা বাদ গেলে এখানে বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে আপনার যুক্ত হবে ওরিয়োগো হেয়। তাহলে এখানে হবে স্যাগুল মানে বই, ইলগুরিয়োগো হেয় পড়তে চাই, স্যাগুল ইলরিয়োগো হেয় বই পড়তে চাই। 2 নাম্বার হচ্ছে শিউফিং হাদা তো কেনাকাটা করা। এই যে এখানে বাচ্চিম নাই তাহলে এখানে যুক্ত হবে রিয়োগো হেয়। ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে মুও কি, হারিয়োগো হেয় কি করতে চান, সাপ্তাহিক ছুটির দিনে কি করতে চান। তাহলে এখানে হবে শিউফিং হারিয়োগো হেয় মানে কেনাকাটা করতে চাই। আমরা দেখতেছি বিমানে চড়ে জেজুদোয়ে যাইতেছে। জেজুদোয়ে খাদা মানে জেজুদোয়ে যাওয়া। হিউগাতে মানে ছুটিতে মুও কি, হারিয়োগো হেয় কি করতে চান। তাহলে এখানে হবে জেজুদোয়ে হারিয়োগো হেয় মানে জেজুদোয়ে যেতে চাই। তাহলে এখানে শুধু যুক্ত হবে রিয়োগো হেয় কারণ এখানে বাচ্চিম নাই। খুরিমুল বগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো থেহুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন। যেমন আমরা দেখতেছি এখানে একটা স্টেশন খিয়ংজু ইয়ক মানে খিয়ংজু স্টেশন। অদিয়ে কোথায়, খারিয়োগো হেয় কোথায় যেতে চান। এই যে খিয়ংজু এটা একটা ঐতিহাসিক, অনেক ঐতিহাসিক স্পট রয়েছে বেড়ানোর জন্য। অদিয়ে কোথায়, খারিয়োগো হেয় যেতে চান, কোথায় যেতে চান। খিয়ংজুয়ে মানে ওই এলাকার নাম খিয়ংজু, তাহলে খিয়ংজুয়ে মানে খিয়ংজুতে খারিয়োগো হেয় যেতে চাই, খিয়ংজুতে যেতে চাই। মুয়সুল অর্থাৎ কি, থারিয়োগো হেয় কি চড়তে চান, কি চড়তে চান। আমরা দেখতেছি এখানে ক্যাটিএক্স এর ছবি, তাহলে এটা হবে ক্যাটিএক্স রুল থারিয়োগো হেয় মানে ক্যাটিএক্স চড়তে চাই। মুয়সুল কি, খুগিয়ং মানে হচ্ছে উপভোগ করা, খুগিয়ং হারিয়োগো হেয় কি উপভোগ করতে চান। ইউ ছকজি মানে ঐতিহাসিক স্থান, খুগিয়ং হারিয়োগো হেয় মানে ঐতিহাসিক স্থান উপভোগ করতে চাই। উপভোগ করবেন কিভাবে, ওখানে আপনি যাবেন, বেড়াবেন, ঘুরবেন, ওইটাই হচ্ছে উপভোগ করা। তাহলে সেটার কোরিয়ান হচ্ছে খুগিয়ং মানে হচ্ছে উপভোগ করা। অদিয়েস কোথায়, মোগুরিয়োগো হেয় থাকতে চান মানে কোথায় থাকতে চান। আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে হোটেল, তাহলে হবে হোটেল এস মুগুরিয়োগো হেয় মানে হোটেলে থাকতে চাই, হোটেল এস মুগুরিয়োগো হেয় হোটেলে থাকতে চাই। যেহেতু এখানে যে হোটেল লেখা আছে ছবির মধ্যে। থেহুয়া ই কথোপকথন 2, দুজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে জাইয়া আর একজন হচ্ছে ওয়াংমিন। জাইয়া বলতেছে ওয়াংমিন সি মানে মিস ওয়াংমিন ছেজুদো ইও হ্যাঙ্গুন মানে ভ্রমণটা অত্যেশ্বয় কেমন ছিল মানে জেজুদোতে বেড়াইতে গেছিল সেটা কেমন ছিল। ওয়াংমিন উত্তর দিতেছে আজু মানে খুব, জোয়াশয় মানে খুব ভালো ছিল, আজু জোয়াশয় খুব ভালো ছিল। কিয়ং সিগা মানে দৃশ্যটা, জোত মানে ভালো, দৃশ্যটা ভালো, গোত এবং সিদ্ধ মানে খাবারও, মাসিচ্ছয় মজাদার ছিল। অর্থাৎ দৃশ্যটাও খুব সুন্দর ছিল এবং খাবারগুলো মজাদার ছিল। ওইখানে গেলে সাধারণত মাছের খাবারগুলি বেশি পাওয়া যায়। আপনার একদম বড় একটা মাছ দেয়, ওইটার মধ্যে বিভিন্ন টমেটো তারপরে কাঁচামরিচ এইভাবে রাখে, বারবিকিউর মতো করে দেয় আর কি। এগুলো সাধারণত কোরিয়ার অন্যান্য জায়গায় তেমন পাওয়া যায় না। ওই জেজুদোয়ের ওটা হচ্ছে ট্রেডিশনাল খাবার। আর ফলের মধ্যে হচ্ছে গিউল। ওই জেজুদো যখন যাবেন তখন আর পানি খাবেন না, শুধু যে গিউল ওইটাই খাবেন, কারণ এটা কোরিয়াতে অনেক দামি, কিন্তু জেজুদোয়ে খুবই সস্তা এটা। আর গিউল হচ্ছে আমরা যে কমলা বলি না, ওইটাকে ইংরেজিতে আমরা বলছি অরেঞ্জ, কিন্তু কোরিয়াতে ওইটা বলে গিউল। জাইয়া বলতেছে জেজুদোয়ে সো মানে জেজুদোয়ে
মুও হেসয় কি করেছেন মানে জেজুদোতে গেছে ওখানে কি করছে ওয়াংমিন বলতেছে হেসু ইউক জাঙে খাস ছয় মানে বিচে গিয়েছিলাম হেসু ইউক জাঙে খাস ছয় বিচে গিয়েছিলাম যেটা একটা দ্বীপ এটা সব চারিদিকেই তো পানি আর ওই দ্বীপগুলো খুবই সুন্দর খুরিগু এবং হাল্লাসান এটা একটা পাহাড় থংসান্দো মানে চড়া পাহাড়ে চড়া হেসয় পাহাড়েও চড়েছিলাম অর্থাৎ ও বিচে গেছে এবং এই যে হাল্লাসান ওই পাহাড়েও চড়ছে পাহাড় চড়া মানে ওই যে পাহাড়ে হেঁটে হেঁটে উঠা যাইয়া বলতেছে ছদো আমিও থাউম হিউগাতে মানে পরবর্তী ছুটিতে বা ছুটির সময়ে খাগো মানে পরিবারের সাথে ছেজুদোয়ে খারিয়োগো হেয় যেতে চাই অর্থাৎ আমিও পরবর্তী ছুটিতে পরিবারের সাথে জেজুদোয়ে যেতে চাই ওয়াংমিন বলতেছে খুরেও তাই হেসু ইয়োগজাং মানে সৈকতে হাগত এবং হাল্লাসানে মানে ওই যে হাল্লা পাহাড়ে কোক অবশ্যই খাসেও যাবেন অর্থাৎ বিচে এবং হাল্লাসান পাহাড়ে অবশ্যই যাবেন ছংমাল সত্যি আরুন্দাও সুন্দর মানে সত্যি খুব সুন্দর 왕민 씨 제주도 여행은 어떻어요? 아주 좋았어요. 경치가 좋고 음식도 맛있어요. 제주도에서 구했어요? 해수욕장과 한라산에 갔었어요. 저도 다음 휴가 때 가족하고 제주도에 가려고 해요. 그래요? 그래요? 해수욕장하고 한라산에 꼭 가세요. ওয়াংমিন 씨 অর্থাৎ মিস ওয়াংমিন জেজুদো에서 মানে জেজুদো에 মুও 했어요 কি করছে অর্থাৎ ওয়াংমিন যে জেজুদো에 গেছে জেজুদো에 গিয়ে কি করেছিল এই যে এই লাইনের উত্তরটা আছে হেসু ইয়োগজাঙে খাসয় মানে সৈকতে গিয়েছিল খুরিগু এবং হাল্লাসান দংসান্দো হেসয় এবং হাল্লাসান পাহাড়েও চড়েছে জায়া শিনুন মানে মিস জায়া থাউম হিউগায়ে পরবর্তী ছুটিতে মুওসুল কি হারিয়োগো হেয় করতে চায় কি চায় মানে জায়াসি আগামী ছুটিতে কি চায় এই যে এখানে বলছে ও থাউম হিউগাতে মানে পরবর্তী ছুটিতে খাগো পরিবারের সাথে ছেজুদোয়ে খারিয়োগো হেয় মানে পরিবারের সাথে জেজুদোয়ে যেতে চায় পরিবারের সাথে জেজুদোয়ে যেতে চায় ছেশিদোয়েন উপস্থাপিত ফিও হিয়নুর অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়াহে কথোপকথন করে ফুসেও দেখুন খিয়ংজুয়ে খাদা মানে খিয়ংজুতে যাওয়া ইউ জগজিরুল মানে ঐতিহাসিক স্থান খুগিয়ং হাদা উপভোগ করা ঐতিহাসিক স্থান উপভোগ করা বা পরিদর্শন করা থাউম হিউগায়ে পরবর্তী ছুটিতে অদিয়ে খালখয় কোথায় যাবেন অদিও তো কোথায় আর খালখয় মানে যাবেন এটা ফিউচার টেন্স খিয়ংজুয়ে খারিয়োগো হেয় মানে খিয়ংজুয়ে যেতে চাই খগিয়েছ মানে সেখানে মুও হারিয়োগো হেয় সেখানে কি করতে চান ইউ জগজিরুল মানে ঐতিহাসিক স্থান খুগিয়ং হারিয়োগো হেয় উপভোগ করতে চাই ঐতিহাসিক স্থান উপভোগ করতে চাই 다음 휴가에 어디에 갈 거예요? 경주에 가려고 해요. 거기에서 뭐 하려고 해요? 유적지를 구경하려고 해요. ইউইয়ংহান মানে উপকারী ফিওহিয়ন অভিব্যক্তি ইত্যাগা মানে একটু পরে ছন হুয়া মানে ফোন থুরিল গেয় করব মানে একটু পরে ফোন করব ইয়বুশেয় মানে হ্যালো আমরা যখন ফোন করি তখন প্রথমে বলি না হ্যালো আর এটার কোরিয়ান হচ্ছে ইয়বুশেয় জায়াসি মানে মিস জায়া বাপ্পায় ব্যস্ত অর্থাৎ মিস জায়া আপনি কি ব্যস্ত ও উত্তর দিতেছে মানে জায়া উত্তর দিতেছে নে মানে হ্যাঁ চোম বাপ্পায় একটু ব্যস্ত ইত্যাগা ছন হুয়া থুরিল গেয় মানে একটু পরে ফোন দিব ইত্যাগা ছন হুয়া থুরিল গেয় একটু পরে ফোন দিব সংস্কৃতি এবং তথ্য হানগুকুই কুরিয়ার এই যে উই মানে হচ্ছে এর বুঝায় যেমন হানগুকুই কুরিয়ার ঢাকার শৌলই মানে শৌলের তাহলে এই যে উই মানে হচ্ছে এর মুনহুয়া ইউসান অর্থ সাংস্কৃতিক ঐতিহ্য মুনহুয়া অর্থ সংস্কৃতি উসান অর্থ ঐতিহ্য মুনহুয়া ইউসান সাংস্কৃতিক ঐতিহ্য হানগুকুন কোরিয়ায় ওরেন অর্থ দীর্ঘ
ইয়কশা ইতিহাস ও অর্থ এবং ফুংবুহান সমৃদ্ধশালী, মুনহুয়া সংস্কৃতি, ইউসানুল ঐতিহ্য, তাহলে সাংস্কৃতিক ঐতিহ্য, খাজিন অত গঠিত, নারাইমনিদা দেশ, অর্থাৎ কোরিয়া হচ্ছে দীর্ঘ ইতিহাস এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি দেশ। সুদোইন মানে রাজধানী, সৌলে রাজধানী সৌলে, খিয়ংবগুং এটা একটা প্রাচীন ঐতিহ্যবাহী এলাকা, গোয়া অর্থ এবং, সাংদগুং দুং অর্থ ইত্যাদি, জোসন সিদেওই মানে জোসন যুগের, বাংলাদেশে যেমন মুঘল আমল ছিল এরকম কোরিয়ার একটা ঐতিহ্যবাহী আমলের নাম হচ্ছে জোসন সিদেউই মানে জোসন যুগের, এবং এই যুগটা 1392 থেকে 1910 পর্যন্ত। খংগুরি মানে ঐতিহাসিক স্থান, ছাল অত ভালোভাবে, বোজন দয়ে ইস্যুমনিদা সংরক্ষিত আছে, অর্থাৎ রাজধানী সিউলে জোসেন রাজবংশের সুসংরক্ষিত মানে সংরক্ষিত প্রাসাদ রয়েছে, যার মধ্যে রয়েছে গিয়ংবগুং এবং ছাংদগুং, এই দুইটা প্রাসাদ অন্যতম। খিয়ংবগুং মানে খিয়ংবগুং হচ্ছে খাজাং সবচেয়ে খুগ বড় এবং আরমদাউন মানে সুন্দর, খুংগুয়োল্ডো মানে প্রাসাদ দ্বারা, হানগুকুই কোরিয়ার জন্তং ঐতিহ্যবাহী, ইয়াংশিগুল মানে পদ্ধতি নির্মাণ পদ্ধতি, ছালত ভালোভাবে, ফয় যুগ প্রদর্শন করে, অর্থাৎ খিয়ংবগুং হলো সবচেয়ে বড় এবং সুন্দর প্রাসাদ, কোরিয়ার ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতি ভালোভাবে প্রদর্শন করে। আর মানে এবং সংদগুন মানে সংদগুং বিয়ন ইরাগো বুল্লিনুন, অর্থাৎ এটাকে বিয়ন বলে ডাকে। আরমদাউন অত সুন্দর, জংওয়ানুরো বাগান দ্বারা মানে সুন্দর বাগান আছে, ইউমিয়ং হামনিদা বিখ্যাত অর্থাৎ সুন্দর বাগানের জন্য বিখ্যাত, ইরোহান এই ধরনের, ইয়কশা জগিন মানে ঐতিহাসিক, খনসুক মুরুন দালান, হিউমদে জগিন আধুনিক বিল্ডিং, গোয়ার্থ এবং অউরজীয় মানে ঐতিহাসিক, সৌরই মানে শৌলের, মুসবুল চেহারা মানে শৌলের সৌন্দর্য, থউক আরো, আরুম থাপগে হামনিদা সুন্দর করে তোলে, আরুম থাপগে হামনিদা সুন্দর করে তোলে, অর্থাৎ এই যে শৌলের আধুনিক বিল্ডিং গুলির সাথে যে ঐতিহ্যবাহী বিল্ডিং গুলি আছে এই দুইটা মিলে শৌলের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। খিয়ংজুনুন মানে খিয়ংজু কোরিয়ার আরেকটা শহর, এতনাল মানে প্রাচীন, শিল্লাউই মানে শিল্লা যুগের, সুদোয়দন মানে রাজধানী ছিল, অর্থাৎ খিয়ংজু ছিল শিল্লা যুগের রাজধানী, থোশিরো শহর দ্বারা, থাইয়াংহান বিভিন্ন, মুনহুয়া সংস্কৃতি, ইউসানি ঐতিহ্য মানে সাংস্কৃতিক ঐতিহ্য, ফোজন দোয়ে ইস্যুমনিদা সংরক্ষিত আছে। ফুলখুকস একটা বৌদ্ধ মন্দির, ওয়াত এবং সকগুল আমুন মানে এটা আর একটা বৌদ্ধ মন্দির, সকগুল বৌদ্ধ মন্দির, শিল্লাউই মানে শিল্লার, বুলগীয় বৌদ্ধ ধর্মের, মুনহুয়ারুল সংস্কৃতির, সাংজিং হানুন প্রতীক, থেফু জগিন প্রতিনিধিত্বকারী, মুনহুয়া ইউসান ইমনিদা সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ এই মন্দিরগুলি বৌদ্ধ ধর্মের সংস্কৃতির প্রতীক এবং প্রতিনিধিত্বকারী সংস্কৃতির ঐতিহ্য। এই যে দুইটা মন্দির আছে বৌদ্ধ মন্দির। বুলগুক সায়েনন মানে বুলগুকসা মন্দিরে, আরমদাউন সুন্দর, জন সরুল মানে কিংবদন্তি, ছিনিন ধারণ করে, অর্থাৎ বুলগুকসা শহরে সুন্দর কিংবদন্তি ধারণ করে, সগ্গা থাপ মানে সগ্গা টাওয়ার, গোয়াত এবং থাবু থাপ মানে থাবু টাওয়ার ইস্যুমনিদা আছে, অর্থাৎ বুলগুকসা মন্দিরের সুন্দরে যে কিংবদন্তিটা ধারণ করে সেজন্য দুইটা টাওয়ার আছে। সকগুরামেনুন মানে সকগুরাম গুহাতে, হানগুক এস কোরিয়াতে, খাজাং সবচেয়ে, এই যে সকগুরাম এটা একটা গুহা মন্দির, এই যে আপনার মালয়েশিয়াতে এরকম একটা হচ্ছে বাটু ক্যাপ, সেম একই রকম এই গুহাটা। খাজাং অত সবচেয়ে, আরম থাপদানুন মানে সুন্দর বলে বিবেচিত, যেমন আরম মানে হচ্ছে সুন্দর আর আরম থাপদানুন মানে সুন্দর বলে বিবেচিত।
দুল্ল মানে পাথর, মানদুন তৈরি মানে পাথর দ্বারা তৈরি, বুলসাঙ্গি ইসুমনিদা মানে বৌদ্ধ মূর্তি রয়েছে। অর্থাৎ সাকগুরা মন্দিরে কোরিয়ার সবচেয়ে সুন্দর বলে বিবেচিত পাথরের তৈরি বুদ্ধ মূর্তি রয়েছে। এই যে আপনারা ছবিতে দেখতেছেন, এই যে মূর্তিটা এটা রয়েছে। মানে এই বুল সাঙ্গুর মানে এই বৌদ্ধ মূর্তি থংহাইয় মাধ্যমে, এই বৌদ্ধ মূর্তির মাধ্যমে শিল্লা সারাম দুরুই মানে শিল্লা যুগের মানুষজন তুই অনান অসাধারণ খিসুলত প্রযুক্তি গোয়াত এবং এ সূর্যক খামগাগুল শৈল্পিক অনুভূতি ইয়দবুল সুইসুমনিদা উপলব্ধি করা যায়। খুরেছ সেজন্য খিয়ংজুয়ে নুন সেজন্য খিয়ংজুতে মানুনত বেশি খোয়ান গিয়ং গ্যাগি পর্যটক সাজা খামনিদা ভ্রমণ করে। অর্থাৎ এই বুদ্ধ মূর্তির মাধ্যমে শিল্লা যুগের মানুষের অসাধারণ প্রযুক্তি ও শৈল্পিক অনুভূতি উপলব্ধি করা যায়। অর্থাৎ এই যে মন্দিরটা বানাইছে এখানে হাই টেকনোলজি ইউজ করছে এবং এটা খুবই সুন্দর করে বানাচ্ছে। তাহলে বুঝতে যায় ওদের হাতের কাজ অনেক নিখুঁত ছিল। তো এই জন্য এটা দেখার জন্য অনেক পর্যটক আসে। হানগুগুই কোরিয়াতে মুনহোয়া ইয়োসানুল সাংস্কৃতিক ঐতিহ্য মালহালতে কথা বলার সময় পেনৌল মানে উপেক্ষা সু অপনুন করা যায় না। অর্থাৎ কোরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলার সময় উপেক্ষা করা যায় না। খতুন স্থান হলো আন্দং ইমনিদা আন্দং। অর্থাৎ কোরিয়ার ঐতিহ্য নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে যে আন্দং এই এলাকার কথা আপনি অস্বীকার করতে পারবেন না বা উপেক্ষা করতে পারবেন না। সোল যেমন হান নদীর তীরে অবস্থিত, এই যে আন্দং নাগদং নদীর তীরে অবস্থিত এবং এই শহরে পুরাতন বাড়িঘরের অনেক জাদুঘর আছে। আন্দুং মানে আন্দুং হচ্ছে এই দেখেন উন দ্বারা, উন হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। উন সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ আপনারা উন দেখে বুঝতে পারবেন এই সেন্টেন্সের মূল সাবজেক্ট কে, এই সেন্টেন্সের মূল সাবজেক্ট কোনটা। তাহলে আন্দুং হচ্ছে মেন সাবজেক্ট, কারণ এখানে উন আছে, যেহেতু বাচ্চিম আছে সেজন্য উন যুক্ত হয়েছে, বাচ্চিম না থাকলে নুন যুক্ত হইতো। তাহলে আন্দুং মানে আন্দুং হা হয়ে মাউল, এই হা হয়ে মাউল এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম। এটা যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী গ্রাম আছে না, ওটার মধ্যে যে হা হয়ে মাউল এই গ্রামটা একটা। গোয়াত এবং থোসান সওয়ন দুমত ইত্যাদি জোশন সিদেউই মানে জোশন যুগের। আর এই যুগটা ছিল আপনার 1392 থেকে 1897 সাল পর্যন্ত। এটা অনেক একটা ঐতিহ্যবাহী যুগ কোরিয়ার জন্য। ইউগিও মুন হুয়াগা মানে নৈতিক শিক্ষা সংস্কৃতি, অনেকটা আমাদের যে মাদ্রাসা শিক্ষার মতো যেখানে নৈতিকতা পড়ানো হয়। তাহলে ইউগিও মানে নৈতিক শিক্ষার মুন হুয়াগা সংস্কৃতিটা, আর এটাকে আপনার সংক্ষেপে বলে কনফুসিয়ান। এই যে নৈতিক শিক্ষার যে সংস্কৃতি সেটাকে সংক্ষেপে বলে কনফুসিয়ান। খসুরানি মানে অক্ষতভাবে নামাত ইতনুন সংরক্ষিত আছে থুসি ইমনিদা শহরে। অর্থাৎ আন্দর হলো এমন একটি শহর যেখানে আপনার দুইটা গ্রাম আছে, একটা হচ্ছে হা হয়ে গ্রাম এবং আরেকটা হচ্ছে দোসান সুন। এবং এখানে জোসান যুগের মৌলিক শিক্ষা সংস্কৃতি সেটা অক্ষতভাবে সংরক্ষিত আছে। হা হয়ে মাউলে নুন মানে হা হয়ে গ্রামে ছন্থং ঐতিহ্যবাহী খাউগি বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি খুদেরও ঠিক আগের মতোই। অর্থাৎ আপনার ওই যে 1392 সালে যেরকম ছিল ঠিক এখনো একইভাবে আছে। ফোজন দোয়ে ইসমীয় মানে সংরক্ষিত আছে। সন খুবে খুশি খুনিয়নে নুন মানে 1999 সালে ইয়ং গুকুই মানে ইংল্যান্ডের এলিজাবেথ ইও আং মানে রানী এলিজাবেথ, অর্থাৎ 1999 সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ ফাংমুন হাগিদো হেসুমনিদা মানে পরিদর্শন করেছিলেন। এই যে ফাংমুন অর্থাৎ পরিদর্শন করা, ফাংমুন হাগিদো হেসুমনিদা পরিদর্শন করেছিলেন। অর্থাৎ ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ 1999 সালে এই যে হা হয়ে এই গ্রামে পরিদর্শন করেছিলেন। খুরিগু এবং থোসান সউনুন মানে যে দোসান সউন জোশন সিদে উই মানে জোশন যুগের খিয়য় খিগুয়ান উরো মানে শিক্ষা প্রতিষ্ঠান। খনমূল গোয়া খনমূল অর্থ দালান, গোয়া অর্থ এবং ছং উনি মানে বাগান। হানগুকুই কোরিয়ার ছন্থং জগিন ঐতিহ্যবাহী। মিজিক খামগাগুল সৌন্দর্যবোধ। ছাল অর্থ ভালোভাবে। জালবু ইয়জুমনিদা নিখুঁতভাবে প্রকাশ করে। অর্থাৎ এই শহরের যে
ভবনগুলি এবং যে বাগানগুলি আছে, এটা এই শহরের সৌন্দর্যবোধ নিখুঁতভাবে প্রকাশ করে। প্রশ্ন সমাধান। প্রথমে পড়ব ইক্কি মানে হচ্ছে রিডিং। 1 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী নেইয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে। খুরিমুল ছবি খুরু শিপসিও বাছাই করুন। যেমন 1 নাম্বার হচ্ছে ছিমুল সাগো ইসুমনিদা মানে লাগেজ প্যাকিং করা হচ্ছে। ছিমুল সাগো ইসুমনিদা লাগেজ প্যাকিং করা হচ্ছে। তাহলে যে 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে। খসুন বিষয়টি মুয়সিমনিকা কোনটা, অর্থাৎ এই যে এই শব্দটার সাথে নিচের কোনটা সম্পর্ক আছে সেটা বাছাই করবেন। এখানে লেখা আছে হোটেল, হোটেল মানে হচ্ছে হোটেল, তাহলে এটা খিয়থং মানে পরিবহন, তাহলে এটার সাথে সম্পর্ক নাই। 2 নাম্বার হচ্ছে সুক্ষ থাকার জায়গা, তাহলে এই 2 নাম্বারের সাথে এটা মিল আছে। 3 নাম্বার হচ্ছে সুদে মানে হচ্ছে আমন্ত্রণ করা বা দাওয়াত দেওয়া। 4 নাম্বার হচ্ছে সুইমি অত শখ, তাহলে এই যে সুক্ষ অত থাকার জায়গা, আমরা জানি হোটেল একটা থাকার জায়গা, তাহলে এটা মিল আছে। থাউম পরবর্তী জুম অত মধ্যে মিজুল আন্ডারলাইন সিন অত টানা আছে। ফুবুনি অংশে মান্নুন সঠিক মুনজাঙ্গুল সেন্টেন্স খুরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ এই যে আন্ডারলাইন করে টানা আছে এখান থেকে সঠিক যেটা সেটা বাছাই করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে ফাদাগা মানে সমুদ্র, আর এই যে গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। ফাদাগা মানে সমুদ্রটা, মুসক মানে খুব, আরো মত সুন্দর, এই যে এখানে বিউটা হবে না, এটা হবে আরম দাউল, তাহলে এটা ভুল আছে, এটা হবে আরম দাউল, তাহলে এটা ভুল আছে। 2 নাম্বার হচ্ছে সুরিগিনুন আবর্জনা ফংতু হে ব্যাগে, এই দেখেন এটা হবে ন অ ইয়া হে অ মানে রাখতে হবে, তাহলে এই দেখেন এটা আমরা জানি যদি অ থাকে বা ই থাকে তখন যুক্ত হয় অয়, কিন্তু এখানে অ আছে এখানে যুক্ত হয়েছে আয়, তাহলে এটা ভুল হবে, এটা হবে ন অ ইয়া হে অ, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে ছনিয়োগে সন্ধ্যায় ফুলখোগি রুল মানে ফুলখোগি মান্তুল রিয়োগ হে অ তৈরি করতে চাই, তাহলে 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে ছংসু হাগি মানে পরিষ্কার করার ছনে আগে সাংমুনুল জানালা, এটা হচ্ছে ইয়রু ইয়া, ইয়রু হবে না এখানে, যে উ হবে না এখানে হবে অ, এখানে হবে ইয়রইয়া ধেয় মানে খুললে হবে, পরিষ্কার করার আগে জানালা খুললে হবে, কিন্তু এখানে যে উটা আসছে এটা হবে না, এখানে হবে অ, তাহলে 4 নাম্বারটাও ভুল আছে। ফিনখানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার মানে শূন্যস্থান পূরণ করার। খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন। হিউগাতে মানে ছুটির সময়ে, হিউগা অত ছুটি আর তে অত সময়ে, হিউগাতে ছুটির সময়ে। সিঙ্গু হাগো বন্ধুর সাথে। ফুসানে মানে বুসানে, ইও হ্যাঙ্গুল ভ্রমণে, খালখম নিদা যাব মানে ছুটির সময় বন্ধুর সাথে বুসানে বেড়াতে যাব। সাগো মানে সস্তা এবং যৌন ভালো, হোটেলি হোটেল, ইচ্ছস থাকার কারণে মানে যে সস্তা এবং ভালো হোটেল থাকার কারণে অনুল আজকে কি করছে বুকিং করবে। যেমন 1 নাম্বার হচ্ছে ইয়াবু হেসুমনি দা ছাড় দেয়া মানে ছেড়ে দিছে, যেহেতু এটা ভালো এবং সস্তা তাহলে তো এটা ছেড়ে দিবে না, এটা বুকিং করে ফেলবে, তাহলে 1 নাম্বারটা ভুল আছে। 2 নাম্বার হচ্ছে ছংরি হেসুমনি দা গোছ গাছ করেছি, ওনারা তো এখনো দায়ী নাই, যাবে, যাওয়ার পরে গোছ গাছ করতে পারে, কিন্তু যাওয়ার আগে কিভাবে গোছ গাছ করবে, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে সবাং হেসুমনি দা মানে প্রেসক্রিপশন দিয়েছি,
এটা তো রোগী না যে প্রেসক্রিপশন দিছেন, তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে এইয়া খেসুমনিদা, বুকিং করেছি, অর্থাৎ সস্তা এবং ভালো একটা হোটেল পেতে সেটা বুকিং করে দিছে, তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তাও পরবর্তী খুরু লিখা ইকো পরে নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে, খসুল বিষয়টি খরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে, এই 4টা থেকে যেটা সঠিক সেটা বাছাই করবেন। সৌরেনুন শৌলে খিয়ং বগুং, খিয়ং বগুং এটা কোরিয়ার ঐতিহ্যবাহী প্রাসাদ। গোয়া এবং ছাং দগুং মানে ছাং দগুং দুং অর্থ ইত্যাদি। জোসন সিদেউই মানে জোসন যুগের, আমাদের যেরকম মোগল যুগ আছে সেরকম ওই কোরিয়ান একটা ঐতিহ্যবাহী যুগ হচ্ছে জোসন সিদেউই মানে জোসন যুগের। খুংগুয়ারি প্রাসাদ ছাল অত ভালো। ফোজন দোয়েও ইসুমনিদা মানে সংরক্ষিত আছে, অর্থাৎ শৌলে এই যে খিয়ং বোক গোয়াং এবং ছং দোক গুং ইত্যাদি জোসন যুগের প্রাসাদগুলি ভালোভাবে সংরক্ষিত আছে। ইরোহান এছাড়াও ইয়কসা জগিন মানে হচ্ছে ঐতিহাসিক খনসুক মুরুন স্থাপনাটি হিউন্দে জগিন মানে আধুনিক যুগে বিল্ডিং গোয়া মানে বিল্ডিং এর সাথে, এই যে বিল্ডিং মানে হচ্ছে বিল্ডিং, এই যে দালানগুলো আছে না সেটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিং এর সাথে অউরজিয় মিশে গিয়ে শৌরে মানে শৌলের মসুবুল চেহারা থউক আরো আরুম থাবগে হামনিদা মানে সুন্দর করে তুলেছে, অর্থাৎ এই ধরনের ঐতিহাসিক স্থাপনাগুলি আধুনিক ভবনের সাথে মিলিত হয়ে শৌলের চেহারাকে আরো সুন্দর করে তোলে। আন্দোঙুন মানে আন্দোং হচ্ছে এটা একটা এলাকা। ছোসন সিদেউই ছোসন যুগের। ইউগিয় ইউগিয় মানে হচ্ছে কনফুসিয়ান। মুন হুয়াগা সংস্কৃতিটি। খসুরানি অক্ষতভাবে। নামিয়া ইতনুন রয়ে যাওয়া। থসি ইমনিদা শহর, অর্থাৎ আন্দোং হলো জোসন যুগের কনফুসিয়ান সংস্কৃতি যেটা পুরোপুরি এখন পর্যন্ত অরক্ষিত রয়ে গেছে এমন একটা শহর, সেই শহরটার নাম হচ্ছে আন্দোং। হা হয়ে মাউরেনুন মানে হা হয়ে গ্রামে, এই যে মাউলত গ্রাম, তাহলে হা হয়ে মাউরেনুন হা হয়ে গ্রামে। ছন্থং ঐতিহ্যবাহী। খাওগি বাড়িটি। ক্ষুদেরও অক্ষতভাবে। ফোজন দোয়েও ইসুমনিদা সংরক্ষিত আছে, অর্থাৎ হা হয়ে গ্রামে ঐতিহ্যবাহী বাড়িগুলো এখনো অক্ষতভাবে সংরক্ষিত আছে। খিয়ং জুনুন মানে খিয়ংজু হচ্ছে এটা আরেকটা প্রদেশ। এতনাল মানে আগে পূর্বে বা প্রাচীনকালে। শিল্লাউই মানে শিলা রাজবংশের। সুদ ইয়দ্দন মানে রাজধানী। থোসির শহর হিসেবে। থাইয়াংহান বিভিন্ন ধরনের। মুনহুয়া ইউসানি মানে সাংস্কৃতিক ঐতিহ্য। ফোজন থয়েও ইসুমনিদা সংরক্ষিত আছে, অর্থাৎ খিয়ংজু প্রাচীন শিলা বংশের রাজধানী শহর ছিল, সেজন্য এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যগুলি সংরক্ষিত আছে। ফুলকুক সাওয়া মানে বুলগুকসা। সকল আমুন অর্থাৎ বুলগুকসা এবং সকল আমুন। শিল্লাউই মানে শিলা রাজবংশের। ফুলগিয় মুন হুয়ারুল মানে বৌদ্ধ ধর্মের সংস্কৃতির। সাংজিং হানুন চিহ্নিত করে। থ্যাফু জগিন প্রতিনিধিত্বকারী। মুনহুয়া ইউসান ইমনিদা সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ বুলগুকসা ও সকল আম হচ্ছে শিলা রাজবংশের বৌদ্ধ সংস্কৃতিকে চিহ্নিত করে প্রধান সাংস্কৃতিক ঐতিহ্য। তাহলে 1 নাম্বারটা দেখি। খিয়ং বোক গুং গোয়া মানে খিয়ং বোক গুং এবং ছাংথক কুঙুন
মানে ছাং থকুং ফুলগিও মুনহুয়ারুল বৌদ্ধ ধর্মের সংস্কৃতি সাংজিং হানুন চিহ্নিত করে মুনহুয়া ইউসান ইমনিদা সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাৎ খিয়ংবুগুং এবং সাংদকুং হচ্ছে বৌদ্ধ ধর্মের সংস্কৃতি চিহ্নিত করা সাংস্কৃতিক ঐতিহ্য না, এটা ভুল আছে। 2 নাম্বার হচ্ছে হা হয়ে মাউরে মানে হা হয়ে গ্রামে খামিয়ন গেলে শিলা মানে শিলা সিদে উই যুগের শিলা যুগের ছন্তং ঐতিহ্যবাহী খাওগুল মানে বাড়ি ফুলসু ইসুমনিদা দেখা যায়, মানে হা হয়ে গ্রামে গেলে শিলা যুগের ঐতিহ্যবাহী বাড়িগুলি দেখা যায় না, এটাও ভুল আছে। 3 নাম্বার হচ্ছে খিয়ং জনুন মানে খিয়ংজু হচ্ছে জোশন সিদেউই মানে জোশন যুগের ইউগিয় মানে কনফুসিয়ানিজম মুনহুয়াগা সংস্কৃতি ছালত ভালো ফোজন থয়েও সংরক্ষিত আছে ইতনুন থাকার থসিমনিদা শহর, অর্থাৎ খিয়ংজু হলো ছোসন যুগের কনফুসিয়ান সংস্কৃতি ভালোভাবে সংরক্ষিত থাকা শহর, তাহলে এটাও ভুল আছে। 4 নাম্বার হচ্ছে সৌরুন সৌল হচ্ছে ছোসন মানে ছোসন সিদে উই মানে ছোসন যুগের খুংগুয়াল প্রাসাদ খোয়াত এবং হিউন্দে জগ মানে আধুনিক ফিল্ডিংই বিল্ডিং ছালত ভালোভাবে অউরঞ্জি মিশে যাওয়া থসি ইমনিদা শহর, তাহলে 4 নাম্বারটা সঠিক, এই যেটা আপনারা প্রথম লাইনেই পড়েছেন। মানে সৌল হলো ছোসন যুগের প্রাসাদ এবং আধুনিক ভবনগুলি সুন্দরভাবে মিলে যাওয়া শহর, তাহলে এই যে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা পড়ব তুদগি মানে হচ্ছে লিসেনিং ইলেস ই মানে 1 থেকে 2 তাওমুল পরবর্তী তুদগো শুনে থুরুন শোনার নেয়ংগোয়া বিষয়বস্তুর সাথে খোয়ানগিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খরু শিপসিও বাছাই করুন, তাহলে 1 থেকে 2 প্রতিটা 2 বার করে শুনুন। 여름 휴가는 언제예요? 8월 1일부터 5일까지예요. 여름 휴가는 언제예요? 8월 1일부터 5일까지예요. 경주에 가면 뭘 하고 싶어요? 박물관을 관람하고 싶어요. 경주에 가면 뭘 하고 싶어요? 박물관을 관람하고 싶어요. এই যে 1 নাম্বার আপনারা শুনেছেন ইয়োজা মানে মেয়েটা বলেছে ইয়রুম হিউগানুন মানে গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটি অঞ্জে কখন গ্রীষ্মের ছুটি কখন, নামজা মানে ছেলেটা বলেছে ফালওয়াল মানে আগস্ট মাসের ইরিল বুথ 1 তারিখ থেকে ওইল কাজিয়ে 5 তারিখ পর্যন্ত 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আগস্ট মাসে, তাহলে এখান থেকে দেখেন আগস্ট মাস আগস্ট 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 1 তারিখ থেকে 5 তারিখ, এই যে 1 তারিখ থেকে 5 তারিখ, তাহলে 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার আপনারা শুনেছেন খিয়ংজুয়ে মানে খিয়ংজু এলাকাতে খামিয়ন গেলে মুল হাগোশিফয় কি করতে চান, খিয়ংজুতে গেলে কি করতে চান, তখন ইয়োজা মানে মেয়েটা বলেছে ফাংমুল গোয়ানুল মানে জাদুঘর, এই যে গিউকের পরে যদি মিউং থাকে তখন গিউকের উচ্চারণ হয় ইয়ং, তাহলে এটা হবে ফাংমুল গোয়ান মানে জাদুঘর খোয়াল্লাম হাগো পরিদর্শন করতে শিফয় চাই, এই যে নিউনের পরে যদি রিউল থাকে তখন সেটা হয় লয় ল মানে জাদুঘর পরিদর্শন করতে চাই, তাহলে ছবিটা থেকে বাছাই করুন, এই যে জাদুঘর পরিদর্শন করা মানে হচ্ছে 4 নাম্বার, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। থু সারামুন 2 জন লোক মুয়সে কি তেহে সম্পর্কে মালহাগো ইসুমনিকা কথা বলছে, 2 জন লোক কি সম্পর্কে কথা বলছে, তাহলে এই যে 3 নাম্বারটা 2 বার শুনুন। 제주도는 어땠어요? 아주 좋았어요.
경치도 좋고 음식도 맛있었어요. 제주도는 어땠어요? 아주 좋았어요. 경치도 좋고 음식도 맛있었어요. এই যে 3 নাম্বার আপনারা শুনেছেন ইয়োজা মানে মেয়েটা বলেছে 제주도는 어때요 মানে 제주도 কেমন। 제주도 একটা দ্বীপ, এটা খুবই সুন্দর শহর। ওইখানে আপনার হয় বিমানে যাওয়া লাগে, না হলে জাহাজে যাওয়া লাগে। খুবই সুন্দর একটা দ্বীপ। তখন এই যে নামজা মানে ছেলেটা বলেছে আজু 좋아요 মানে খুব ভালো। আজু তো খুব, 좋았어요 ভালো ছিল, খুবই ভালো ছিল। 기용시도 মানে দৃশ্য ও ছোটগো ভালো, দৃশ্যগুলো ভালো। 음식도 খাবারও 맛있어요 মানে সুস্বাদু ছিল, মানে দৃশ্যগুলো সুন্দর ছিল এবং খাবারগুলো সুস্বাদু ছিল। তাহলে এরা কি নিয়ে আলোচনা করতেছে? 1 নাম্বার দেখেন উন্দং ব্যায়াম, এরা ব্যায়াম নিয়ে আলোচনা করে নাই। 2 নাম্বার হচ্ছে ইয়োহ্যাং ভ্রমণ, যেহেতু উনি জেজুদোয়ে ভ্রমণে গেছে তাহলে এটার সাথে মিল আছে। 3 নাম্বার হচ্ছে ইয়াকশোক মানে প্রতিশ্রুতি, তাহলে এখানে কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি করে নাই, তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে ছুংসাং মানে লক্ষণ, কোন রোগের উপসর্গ বা লক্ষণ, তাহলে এটাও বলে নাই, তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বার। থাউমুল পরবর্তী তুদগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক, থেদাফুল উত্তর, খুরু শিপসিও বাছাই করুন। তাহলে পরবর্তীটা শুনে প্রশ্নের জন্য সঠিক উত্তর বাছাই করুন। তাহলে আপনারা 4 নাম্বারটা 2 বার শুনুন। 무엇을 타고 가려고 해요? 무엇을 타고 가려고 해요? এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন ইয়োজা মানে মেয়েটা বলেছে মুয়াসুল কি থাগো চরে, কি চরে, খারিয়োগো হেয় যেতে চান, মানে কোনো একটা এলাকায় যাবে, এখন কিভাবে যাবে, কি চড়ে যাবে, বাসে চড়ে যাবে না ট্রেনে চলে যাবে নাকি জিহাজ চলে যাবে না বিমানে যাবে, সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এখান থেকে দেখেন ফিহেঙ্গিরো মানে বিমানের মাধ্যমে, খারিয়োগো হেয় যেতে চাই, বিমানের মাধ্যমে যেতে চাই, তাহলে 1 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে উরিও ইরে খারিয়োগো হেয় সোমবারে যেতে চাই, যদি বলতো অনজে খারিয়োগো হেয় কখন যেতে চান তখন এই 2 নাম্বারটা হতো, তাহলে সেটা বলে নাই। 3 নাম্বার হচ্ছে সিঙ্গু হাগো খারিয়োগো হেয় বন্ধুর সাথে যেতে চাই, যদি প্রশ্ন করতো নুগু হাগো খারিয়োগো হেয় কার সাথে যেতে চান, তাহলে 3 নাম্বারটা উত্তর হতো, তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে 제주도로 가려고 해요 মানে 제주도에 যেতে চাই, যদি বলতো 어디로 가려고 해요 কোথায় যেতে চান, তাহলে 4 নাম্বারটা হতো, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার। 5 নাম্বার হচ্ছে থাউমুল পরবর্তী তুদগো শুনে ইয়জিনুন মানে এরপরে, মাল্য কথার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ পরবর্তীটা শুনে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। তাহলে 5 নাম্বারটা 2 বার শুনুন। 이번 휴가 때 뭐 할 거예요? 이번 휴가 때 뭐 할 거예요? যে 5 নাম্বার আপনারা শুনেছেন নামজা মানে ছেলেটা বলেছে ইবন হিউগাতে মানে এবারে ছুটিতে, মুল হাল ক্ষয় কি করবেন, এবারে ছুটিতে কি করবেন, এটা কিন্তু ফিউচার টেন্স। দেখেন 1 নাম্বার বলছে ফুসানুন মানে ভুসানের, ফাদাগা সমুদ্রটা, আজু তো খুব, ইউমিয়ং হেয় ফেমাস বা বিখ্যাত মানে ভুসানের সমুদ্র সৈকতটা খুবই বিখ্যাত, তাহলে এটা জিজ্ঞাসা করে, এটা মিল নাই, তাহলে 1 নাম্বারটা ভুল। সুইয়ংউল হারো মানে সাঁতার কাটতে, হেসু ইয়কজাঙে সমুদ্র সৈকতে, খাসয় গিয়েছিলাম, ওইটা কিন্তু ফিউচার টেন্স প্রশ্নটা, যে এইবারে ছুটিতে কি করবেন, আর এটা হচ্ছে গিয়েছিলাম, তাহলে এটা ফার্স্ট টেন্স, তাহলে 2 নাম্বারটা হচ্ছে ভুল। 3 নাম্বার হচ্ছে সিঙ্গুদুল হাগো বন্ধুদের সাথে, ফুসানে মানে বুসানে, খারিয়োগো হেয় যেতে চাই, বন্ধুদের সাথে বুসানে যেতে চাই, তাহলে 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, যে এবারে ছুটিতে কি করতে চান, বন্ধুদের সাথে বুসানে যেতে চাই, তাহলে 3 নাম্বারটা সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে ফুসানে খালতে মানে বুসানে যাওয়ার সময়, খিসারুল থাকো খাসয় ট্রেনে চড়ে
গিয়েছিলাম, তাহলে এটাও ফার্স্ট টেন্স, তাহলে এটাও ভুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।